আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই হেভেনলি টেস্টি ওয়ে বাংলার কিচেনে। সম্পূর্ণভাবে একটি প্রোটিন প্যাকড রেসিপি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। সন্ধেবেলার ছোটোখাটো খিদের সমাধান হিসেবে নিতে পারেন এই রেসিপিটাকে। ইভিনিং স্ন্যাক্স হিসেবে তেলে ভাজা জিনিসের বদলে আজই বাড়িতে ইন্ট্রোডিউস করুন এই নতুন রেসিপিটাকে। প্রোটিন রিচ এই স্যুপ আমি কিভাবে বানাচ্ছি চলুন চটপট দেখে নেওয়া যাক। প্রথমেই 1 কাপের মতো সয়া চাংসকে লবণ জলের মধ্যে 5 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর জল থেকে ছেঁকে তুলে রাখছি। সয়া চাংস থেকে হাতে করে স্কুইজ করে সমস্ত জলটাকে বের করে নেব। একটা প্রেসার কুকারের মধ্যে 4 কাপের মতো জল নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 কাপের মতো কাবুলি চানা গত রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিয়েছি। সোয়া চাংসগুলোকে খুবই ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর ছোট একটা এক বোলের মতো চিকেন দিয়ে দিয়েছি। চিকেনের টুকরোগুলোকে খুবই ছোট করে কেটে রেখেছিলাম। এই জলের মধ্যে 1 টিস্পুনের মতো লবণ, 1 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো, একটা তেজপাতা, 2টো এলাচ আর একটা দারচিনি দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে হাফ করে কেটে রাখা একটা আলু টুকরোকেও দিয়ে দিলাম। আজকে যে প্রোটিনে ভরপুর স্যুপের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার মধ্যে এই আলুটাকে আমি একটু বিশেষভাবে ব্যবহার করব, দেখতে থাকুন। লিডটাকে লাগিয়ে 4টে সিটি দিয়ে নিয়েছি। প্রেসারটা সম্পূর্ণভাবে রিলিজ হয়ে যাওয়ার পরেই ঢাকনাটাকে আমি খুলে নিয়েছি। আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কাবুলি চানাগুলো সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভেঙে যায়নি। তেজপাতা, এলাচ, দারচিনি আলাদা করে নিচ্ছি। একটা মিক্সিং গ্রাইন্ডার জারের মধ্যে আলুটাকে নিয়ে নিচ্ছি আর কিছুটা পরিমাণ স্টক নিয়ে নিচ্ছি। চানা, সোয়া আর চিকেনটাকে একটু ড্রাই করে আলাদা করে নিয়েছি আর স্টকটাকেও আলাদা করে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে 1 টিস্পুনের মতো বাটার নিয়ে নিয়েছি। হালকা একটু গরম করে নিচ্ছি। আপনারা চাইলে এর মধ্যে অয়েলও ব্যবহার করতে পারেন। এর মধ্যে এখন সোয়া, চানা আর চিকেনের পিসগুলোকে দিয়ে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি। বাটারের মধ্যে লাইট ব্রাউন করে ভেজে নিলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে, সেই কারণেই ভেজে নেওয়া। যেহেতু চিকেন স্টকটাকে আমি স্যুপটা রান্না করার জন্য ব্যবহার করব সেহেতু সয়াবিনটাকে প্রথমে রান্না করে নিয়ে একবার জলটাকে আমি ফেলে দিয়েছি। তারপর আবার সেকেন্ড টাইম আমি চিকেনের সঙ্গে এটাকে সেদ্ধ করেছি। সয়াবিন সেদ্ধ করার প্রথম জলটা কিন্তু আমরা কখনোই আমাদের রান্নাতে ব্যবহার করতে পারবো না। সমস্ত কিছুই বেশ ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখেছি। আবারও 1 টেবিল স্পুনের মতো বাটার আমি প্যানের মধ্যে দিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন আমি অফ করে রেখেছি। যেহেতু আমি কোনো রকম তেল ব্যবহার করছি না সেহেতু বাটার যাতে পুড়ে না যায় সেই জন্যই এখন ফ্লেমটাকে অফ করে রেখেছি। 1 টেবিল স্পুনের মতো আদা আর রসুনকে ক্রাশ করে রেখেছিলাম, সেটাকেই হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে এখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব ফাইন করে কুচি করে রেখেছিলাম সেটাকেই দিয়ে নিয়েছি। এটাকেও ব্রাউন করে একটু ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটাকে যে কোনো রান্নাতেই কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হয়, নাহলে পেঁয়াজের কাঁচা গন্ধ রেসিপিতে অবশ্যই ভালো লাগবে না। 5 থেকে 6 টুকরো গোলমরিচ এর মধ্যে অ্যাড করে নিয়েছি, হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে নিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছুই বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা চানা, সোয়া আর চিকেনটা দিয়ে নিয়েছি। একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে চিকেন স্টকটাকেও দিয়ে নিলাম। আধখানা পাতিলেবুর রসকে এর মধ্যে স্কুইজ করে দিলাম। পাতিলেবু না থাকলে ভিনিগারও ইউজ করতে পারেন, তবে পাতিলেবুর রসের যে ফ্লেভারটা সেটা এর মধ্যে খুবই ভালো লাগে। পাতিলেবুর রসটাকেও এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে বয়েল হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি। এই স্যুপের ফ্লেভারিং এজেন্ট হিসেবে আমি ইউজ করলাম 1 টিস্পুনের মতো পার্সলে। আর সিজনিংয়ের জন্য দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো চিলি ফ্লেক্স।
হোল ব্ল্যাক পেপার যেহেতু আমি ইউজ করেছি সেহেতু ব্ল্যাক পেপার পাউডার আর আমি এখানে ইউজ করছি না। সামান্য একটু চিনি দিলাম, 1/4 টিস্পুনের মতো। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। যখন এটা মোটামুটি একটু ফুটতে শুরু করেছে, স্যুপটাকে ঠিক বানানোর জন্য কর্নফ্লাওয়ারের বদলে আলুর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকেই আমি ব্যবহার করছি। অর্থাৎ কর্ন স্টার্চের বদলে আমি এখানে পটেটোর স্টার্চ ব্যবহার করেছি। অলরেডি 2 বার আমি লবণ ইউজ করেছি, সেই কারণে এখন আর লবণ ইউজ করছি না। লিডটাকে লাগিয়ে দিয়ে আরও 5 মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর লিডটাকে খুলেছি। দেখুন স্যুপটা কতটা ঘন হয়ে গেছে। লবণ, চিনি সমস্ত কিছুই ঠিকঠাক রয়েছে। গ্যাসের ফ্লেমটাকে এখন অফ করে দিচ্ছি। 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপর সার্ভ করে নেব। সন্ধেবেলার ছোটোখাটো খিদের জন্য অয়েলি খাবার বা জাঙ্ক ফুড না খেয়ে এখন বানিয়ে নিতে পারেন বাড়িতেই এই রেসিপিটাকে, তাও আবার নামমাত্র সময়ের মধ্যেই। আশা রাখছি ছোট বড় সকলেরই পছন্দ হবে আমার এই রেসিপিটা। আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। সামান্য পার্সলে, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো আর ক্রিম ছড়িয়ে সার্ভ করছি আমি আজকের এই স্যুপটি। আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।